24,75,00,000 বিক্রি হলো মিচেল স্টার্ক আইপিএল এ। কলকাতা নাইট রাইডার্স কিনে নিল মিচেল স্টার্ককে 24,75,00,000 দিয়ে। আইপিএল হিস্ট্রিতে সব থেকে মেহেঙ্গা প্লেয়ার হলো মিচেল স্টার্ক। এটা আমরা আশা করেছিলাম যে মিচেল স্টার্ক একটা ভালো দামে বিক্রি হবে, হাইস্ট 15 থেকে 16 কোটি, এর থেকে বেশি না। কিন্তু গাইস এটা তো পুরো রেকর্ড তোর হয়ে গেল, রেকর্ড ব্রেক একদম। 24,75,00,000 হিস্ট্রি ক্রিয়েট করে দিল কলকাতা ভাই। আধা ঘন্টার মতন মানে বিট চলতে আছে কেউ আজকে প্যাডেল নামায় না। লাস্টে এসে 24,75,00,000 বিক্রি হলো, বাপ রে। আর অস্ট্রেলিয়া বোলিংরা অনেক টাকা নিয়ে গেছে। প্যাট কামিন্স 20,50,00,000, মিচেল স্টার্ক 24,75,00,000, দুজন মিলে প্রায় 40 লাখের উপরে নিয়েছে। দুইটা বোলার অস্ট্রেলিয়ার, দুইটা বোলার মিলে 40 কোটির উপরে ভাই। 24,75,00,000 একটা হিউজ অ্যামাউন্ট। আইপিএল এইসব অ্যামাউন্ট ভাই কারোর কাছে নাই যেটা মিচেল স্টার্ক আনলো। মিচেল স্টার্ক 2016-তে নাম দিয়েছিলেন, 16 পরে আর খেলে নাই মিচেল স্টার্ক। এবার 2023-এ আসলো, 23-এ আইসে পুরো ধামাল করে দিল মিচেল স্টার্ক। আর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই দুটা প্লেয়ারই কিন্তু বেশি দামে বিক্রি হবে বোলার্সদের মধ্যে। আর আমি বলছিলাম ব্যাটসম্যান অত দামে বিক্রি হবে না, সেটাই হলো এই অকশনে। ব্যাটসম্যানরা অত দামে যায় নাই না, বোলাররাই বেশি দামে বিক্রি হয়েছে। আর আমি বলছিলাম গুজরাট টাইটেন্স নেবে হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ কে ছিল? শাহরুখ খান। আমি বলছিলাম যে শাহরুখ খানকে গুজরাট টার্গেট করবে, তো আজকে সেটাই হলো, গুজরাট শাহরুখ খানকেই মানে নিল হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ। বলেছিলাম না একটা ভিডিওতে আগে, আমি যা বলতেছি তাই হইতেছে অকশনে গাইস। কি করবো কলকাতা যে মিচেল স্টার্ককে কিনলো, এটা কি কলকাতা লাভ হইলো? মানে 24,75,00,000 টাকা দিয়ে, মানে একটা ওভার করার জন্য 7,40,000 টাকা। আর একটা বল করার জন্য নিবে উনি শুধু 1,30,000 টাকা। মানে একটা বল ফেকবে আইপিএল এবার 1,30,000 টাকা, শুধু একটা বল ফেকার জন্য গাইস। আর যে কেকেআর যে নিল মিচেল স্টার্ককে, এখানে কেকেআর বলতে পারি যে লস হয় নাই, কারণ কেকেআর টিমটা সেটিং আছে, কিন্তু সেট আছে, ওনাদের কিচ্ছু লাগতো না, বোলিং লাগতো, যেটা কি মিচেল স্টার্ককে পাওয়া গেছে। কারণ আপনার কাছে 31 কোটি টাকা আছে, আপনি টাকাটাকে ফালাই রাখবেন। যদি মিচেল স্টার্ককে না কিনতো মানে কলকাতা, তাহলে টাকাটা পড়ে থাকতো, তাহলে মিচেল স্টার্কও পাইতো না, টাকাটাও পড়ে থাকতো। টাকাটা যদি বেস্ট যায়, তার থেকে আমি ওই টাকাটা দিয়ে একটা ভালো প্লেয়ার করে কিনে নিই 20 কোটির মধ্যে, সেটা হলো মিচেল স্টার্ক। কারণ মিচেল স্টার্ককে না কিনলে কলকাতার টাকা বাঁচে। তারপর যদি কেকেআর বোলিংটা যদি ভালো না হইতো, তার জন্য টাকা আছে, ওটা খরচ করা ফেলেই ভালো, ওটা রাইখে কোনো ব্যাপার নাই। তো আরেকটা কথা বলে দিই, আইপিএল যতবারই কিন্তু বেশি দামে যেই প্লেয়ারটা বিক্রি হয়, সেই প্লেয়ারটার কাছে কিন্তু আমরা সবাই বলি বাপরে মালটাকে এত দিয়ে কিনছে ভাই, এত দামে বিক্রি হইলো, মালটা মানে সেই খেলে। কিন্তু যখন আইপিএল শুরু হবে, তখন ওই প্লেয়ারটাই একদম ফালতু পারফর্ম করে। যতবার যেই প্লেয়ারটা সব থেকে বেশি দামে বিক্রি হয়, ততবার উনি আইপিএলে ভালো পারফর্ম করতে পারে না। যেরকম স্যাম করন, তারপরে প্যাট কামিন্সই বিক্রি হয়েছিল কেকেআর থেকে, তখনও কেকেআর পুরো মার খাইছে মানে প্যাট কামিন্স। যখনই আইপিএলে সব থেকে বেশি দামে প্লেয়ার এগুলো বিক্রি হয়, ওরা কিন্তু ভালো পারফর্ম করতে পারে না। সেটাই দেখতে লাগবে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স কি ভালো পারফর্ম করতে পারবে। এরপরে একটা ভিডিও আসতেছে আইপিএল অল ডিটেলস বলবো আইপিএল অকশনের, তো সেটা দেখার জন্য আমরা চ্যানেলের সাথে